বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এই যে দেখেন, ধান ক্ষেত, ধান প্রায় পেকে গেছে। এখন মেশিন আসলে কিছু কাটা হয়ে যাবে মাশাল্লাহ। এবার ধান আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর এই ক্ষেত্রে আমার এই জমিটা আপনার একটু খোঁজ, যার কারণে এটা সবসময় এক সপ্তাহ প্রায় আপনার পিছিয়ে পড়ে যা, ওই পানিটা সরতে একটু লেট হয়ে একটু খুঁজ ক্ষেত, যার কারণে। তো যাই হোক, ধান ক্ষেতগুলা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। গরুর বন মোটামুটি আপনার 3 মাসের ফুরাকির মতন করছি। আরও কিছু বন নিতে হবে, মানে খের। আর এখন হইলো আপনার হাঁসের ধান কিনবো। অলরেডি একটা জমির ধান কিনা হয়েছে, প্রায় 1.5 বিঘা জমিটা কথাবার্তি হয়েছে। হয়তো 2-4 দিনের ভিতরে আপনার ধানটা কাটা ফেলবে। তো কাটা নিলে ওই ধানটা নিয়ে যাব। তো মিনিমাম 60-70 মন ধান কিনবো ইনশাল্লাহ, কারণ হাঁসের প্রচুর ধান লাগে। যেহেতু আমি আবদ্ধভাবে হাঁস পালি, তাই অবশ্যই এই জমিটাও আমার, এটাও একটু কাছাই রয়েছে। যাই হোক, তো এই জমিটা একবারে পেকে গেছে। ধানটা যদি আমরা নিয়ে নিতে পারি, দেখা গেছে কি আপনার মোটামুটি হাঁসের জন্য খাবারটা হয়ে গেলে নিশ্চিন্তা। তো যাই হোক, যারা কৃষক সকলের জন্যই দোয়া করবেন, কারণ কৃষকরা কষ্ট করিয়া ধান সবজি এগুলা করে। এলো আমাদের জমিগুলা আলহামদুলিল্লাহ অনেকটা এবার ধানেরও ভালো, কারণ এই যে বুরু ক্ষেতগুলা একটু সমস্যা হইতেছে, কারণ হইলো আপনার বৃষ্টিতে পানি এসে পড়ছে জমিতে, ক্ষেতটা নিতে কষ্ট হয় আর। যাই হোক, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।